আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের 6.4.1 অ্যাক্টিভিটির উত্তর উপস্থাপন করব। আর 6.4.1 অ্যাক্টিভিটির যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি, লেটস লার্ন টুগেদার দ্য পদ্মা ব্রিজ আর প্রাইড। আমরা যদি টেক্সট বই দেখি তাহলে এই টেক্সট বইয়ে একটা ছবি দেওয়া রয়েছে, উপরে এইটা লেখা, শিরোনাম লেখা রয়েছে, এবং এর পরে কি দেওয়া রয়েছে, 5টা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, এবং এই 5টা প্যারাগ্রাফের পরে একটা করে কোশ্চেন দেওয়া রয়েছে। এখন আমাদেরকে এই কোশ্চেনের উত্তরগুলো লিখতে হবে। এখন আমি আগে টেক্সটটা পড়বো, তারপরে প্রত্যেকটা টেক্সটের পরে যে প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলোর উত্তর উপস্থাপন করব। 1 নম্বর যে প্যারাগ্রাফ রয়েছে, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ। ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার, inaugurated on 26 June 2022. It is a testament to our determination to achieve wonders. এখন এটার বাংলা অর্থ হচ্ছে, পদ্মা ব্রিজ হচ্ছে আমাদের জাতীয় গর্বের প্রতীক। এটা পদ্মা নদীর মাঝখানে অবস্থিত, অর্থাৎ পদ্মা নদী অতিক্রম করেছে, এবং এটা 26শে জুন 2022 সালের 26শে জুনে আর কি এটা উদ্বোধন করা হয়। আর এটা হচ্ছে আমাদের, ইট ইজ আ টেস্টামেন্ট টু আওয়ার ডিটারমিনেশন টু অ্যাচিভ ওয়ান্ডার্স, মানে কোনো আশ্চর্য অথবা কোনো গুরুত্বপূর্ণ কিছু অর্জন করার জন্য আমাদের দৃঢ়তার প্রতীক হিসাবে, সাক্ষ্য হিসাবে এটা রয়েছে। এরপরে কোশ্চেন যেটা রয়েছে, হোয়াট উইল বি ইউর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট, মানে এই টেক্সটার জন্য আমাদের থিসিস স্টেটমেন্ট কি হতে পারে। এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আর এই এসের মধ্যে থিসিস স্টেটমেন্ট হবে এমন একটা স্টেটমেন্ট যেটা দ্বারা একজন লেখক বুঝাবে যে এই প্যারাগ্রাফটা অথবা এই এসেটা কোন সম্পর্কে হতে যাচ্ছে। সেই কারণে আমি যে থিসিস স্টেটমেন্টটা লিখেছি, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ স্ট্যান্ডস অ্যাজ এ সিম্বল অফ আওয়ার ন্যাশনাল স্ট্রেংথ, crossing the Podda river and exemplifying our unwavering determination to achieve remarkable feats. বলা হচ্ছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ আমাদের কি জাতীয় শক্তির প্রতীক হিসেবে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এবং অথবা জাতীয় ইয়ের প্রতীক, মানে আমাদের জাতীয় শক্তির প্রতীক, এবং এটা কি পদ্মা নদীর তীরে বলতে এটা পদ্মা নদীকে অতিক্রম করেছে, এবং এটা হচ্ছে কি আনওয়েভারিং মানে হচ্ছে অটল, আমাদের যে দৃঢ় অটল প্রত্যয় রয়েছে কোনো কিছু অর্জন করার জন্য, এটার প্রতীক। এর পরের যে ইটা রয়েছে, টেক্সটটা রয়েছে, টেক্সটটা বড়, তবুও পড়তে হবে, না পড়লে আমি পরেরটা বুঝবো না, বুঝাইতে পারবো না। তাহলে দ্য ব্রিজ ইজ কনসিডার্ড মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার টু এনি আদার। বলা হচ্ছে এই ব্রিজটা নির্মাণ করা খুবই কি চ্যালেঞ্জিং ছিল। Building a bridge over the Podda river is challenging compared to any other river considering its width and depth. মানে পদ্মা নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণ করাটা খুবই, মানে অন্যান্য নদীর তুলনায় এটা খুবই চ্যালেঞ্জিং। কারণ এটার কিসের কারণে, উইডথ মানে হচ্ছে প্রশস্ততা এবং গভীরতার কারণে। ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ উইথ আ লেন্থ অফ 6.5 কিলোমিটার। বলা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ, যেটার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। ইট ওভারশ্যাডোজ এনি আদার ব্রিজ ইন লেন্থ ইন বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের অন্যান্য যে কোনো ব্রিজকে এটা কি করে, ওভারশ্যাডো মানে বিট করা, অর্থাৎ অতিক্রম করা অথবা পরাজিত করে এটার দৈর্ঘ্যের কারণে। When compared to it, only Bangabandhu Bridge comes to somewhat too close to it with a length of 4.98 কিলোমিটার। বলা হচ্ছে যে সময় অন্য কোনো ব্রিজের সাথে তুলনা করা হয় তখন শুধু একটা ব্রিজের কথা এই জায়গায় চলে আসে, কাছাকাছি আসে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ব্রিজ, আর যেটার দৈর্ঘ্য হচ্ছে 4.98 কিলোমিটার। Two other bridges can be compared to its lengthwise, namely Bangabandhu Railway Bridge 4.8 কিলোমিটার and Rupsha Rail Bridge 5.13 কিলোমিটার। বলা হচ্ছে আরো দুইটা ব্রিজের কথা বলা যেতে পারে, সেটা কোনটা, বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ যেটার দৈর্ঘ্য হচ্ছে 4.80 কিলোমিটার, এবং অপরটা হচ্ছে রূপসা ব্রিজ যেটা হচ্ছে 5.13 কিলোমিটার। দ্য পদ্মা ব্রিজ ইজ টু লেভেল রেল রোড ব্রিজ। বলা হচ্ছে এটা হচ্ছে দুইটা স্তরের রেল রোড ব্রিজ। দ্য স্টিল ট্রাস bridge carries a 4-lane highway on the upper level and a single track railway on the lower level.
বলা হচ্ছে আমরা যদি এই যে পদ্মার ব্রিজটা দেখি, এই ব্রিজের দুইটা লেভেল রয়েছে, আপার লেভেল, এই যে এইটা একটা লেভেল আর উপরের একটা লেভেল। উপরের লেভেলটা হচ্ছে এই জায়গায় দিয়ে দেখো বাস এবং অন্যান্য যানবাহন, আর নিচের যেটা যায় উপরেরটা হচ্ছে 4 লেন আর নিচেরটা হচ্ছে 2 লেন। এটা হচ্ছে আমাদের রেল সেতু, উপরে নিচেরটা রেল সেতু, উপরেরটা হচ্ছে বাস এবং অন্যান্য যানবাহন যাওয়ার জন্য, আর ওটা হচ্ছে 4 লেন, সেটাই বলা হয়েছে এই জায়গায়। এরপরে হচ্ছে দ্য পদ্মা ব্রিজ, two other bridge can be compared, এটা গেল the Podda bridge is two level, এটা গেছে the steel truss bridge carries a 4 lane highway on the upper lane, এটা বলা হয়েছে contrarily, মানে হচ্ছে অপরদিকে both the বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ and রূপসা রেলওয়ে ব্রিজ only carry railway tracks, মানে অন্যান্য যে রেল ওগুলা শুধু কি রেলওয়ে ট্র্যাক রয়েছে, একসাথে দুইটা নাই। এখন এই প্যারাগ্রাফে টেক্সটের পরে বলা হয়েছে, কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফের মধ্যে কোন কোন বিষয়গুলো কি কম্পেয়ার করা হয়েছে। এখন এটা পয়েন্ট কিন্তু বলতে হবে, অনেক কিছু এই জায়গায় বলা যাবে না, সেই কারণে আমি যেটা পয়েন্ট করেছি দ্য লেন্থ অফ ব্রিজ কম্পেয়ার টু আদার ব্রিজেস, আরেকটা হচ্ছে কি দ্য ডিজাইন অ্যান্ড ফাংশনালিটি অফ দ্য ব্রিজ, ওই যে ডিজাইন মানে স্তর কেমন সেটা। তাহলে এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া যেতে পারে যদি আমরা ই আকারে দেই দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ, আর এইরকম ভাবে লিখে দিলে হবে। এরপরে নাম্বার 3 যে প্যারাগ্রাফটা রয়েছে, দ্য পদ্মা ব্রিজ ফিচার্স দ্য হাইয়েস্ট পাইল ডেপথ কম্পেয়ার টু এনি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট 120 মিটার 390 ফিট, বলা হচ্ছে এর যে হাইয়েস্ট ডেপথ পাইলিং যে করছে, পাইলিং এর ডেপথ সর্বোচ্চ এনি আদার ব্রিজ বিশ্বের মধ্যে, যেটা কত 120 মিটার নিচে গেছে, অর্থাৎ 390 ফিট নিচে। ইট অলসো ইজ দ্য deepest bridge in the world with piles installed as deep as 127 meters, মানে এটার যে পাইল যে ইনস্টল করা হয়েছে এটা কত গভীরে গেছে, 127 মিটারে গেছে। When discussing the practicality of the bridge, contrary to many misbeliefs, the bridge will boost the GDP of Bangladesh by as much as 1.23%. বলা হচ্ছে যে বিভিন্ন মিসবিলিভ রয়েছে, মানে অবিশ্বাস রয়েছে, অবিশ্বাসের তুলনায় এইটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি মানে আসলে বাস্তবে 1.23% জিডিপি বৃদ্ধি করবে বাংলাদেশে। 13 districts with higher average poverty than the rest of the country are connected to the capital, বলা হচ্ছে যে 13টা ডিস্ট্রিক্ট যেগুলা কি অনেক উঁচু লেভেলের দারিদ্রতা রয়েছে এবং পুরা বাংলাদেশের সাথে এবং কি এই যে ক্যাপিটালের সাথে অর্থাৎ রাজধানীর সাথে 13টা ডিস্ট্রিক্টকে একত্রিত করে। 17 new economic zones are planned which will result in prosperity as opposed to poverty in the south western region, বলা হচ্ছে আরো 17টা ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক এলাকা তৈরি করা হবে, পরিকল্পনা করা হয়েছে যেটা কি করবে ওই এলাকার উন্নয়ন করবে, সাউথ ওয়েস্টার্ন মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এলাকা। এরপরে প্রশ্নটা হচ্ছে কি হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফের মধ্যে পয়েন্টস অফ কম্পারিজনটা কি, কোন বিষয়গুলো তুলনা করা হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি ডেপথ অফ দ্য পাইলস অফ দ্য ব্রিজ কম্পেয়ার টু আদার ব্রিজেস ইন দ্য ওয়ার্ল্ড, আরেকটা হচ্ছে দ্য ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য পদ্মা ব্রিজ কম্পেয়ার টু কমন মিসকনসেপশন, মানে এই যে সাধারণ যে ভুল ধারণা রয়েছে এই ভুল ধারণার ইয়েতে কিন্তু এই যে ইকোনমিক ইম্প্যাক্টটা চলে আসতেছে, আরেকটা হচ্ছে ডেপথটা কেমন সেটা তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে নাম্বার 4 tourist spots of the southwestern Bangladesh like Kuakata and Sundarbans and major destinations like Borishal, Faridpur, Gopalganj, Patuakhali and Khulna are now easily reachable from the capital city of Dhaka, বলা হচ্ছে এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের সেই এলাকাগুলোতে কি সরাসরি ঢাকা থেকে দ্রুত যোগাযোগ করা যায় সেটা বলেছে। অন দ্য আদার হ্যান্ড দ্য ব্রিজ উইল কানেক্ট ঢাকা উইথ কলকাতা ইন এ ফাস্টার ওয়ে, মানে এটা অপরদিকে কলকাতার সাথে দ্রুত যোগাযোগ করা যাবে, যাতায়াত করা যাবে। ইট উইল টেক অ্যাট লিস্ট
2 hours less compared to what it is used to take, মানে এটা কমপক্ষে 2 ঘন্টা সময় কম লাগবে আগে যেটা লাগতো আর কি। The southern part of Bangladesh has been connected to Dhaka in a shorter time by road in contrast to hassles associated with travel by ferries। বলা হচ্ছে যে এই যে এর ফলে যে সাউদার্ন দক্ষিণ এলাকা যেটা রয়েছে এটার সাথে ঢাকার কানেকশনটা খুবই দ্রুত সময়ের মধ্যে হয়েছে, বিপরীত ক্রমে। কিসের বিপরীতে? এই যে আগে যেরকম ফেরি চলাচলের মধ্যে যে ঝক্কি ঝামেলা ছিল তার বিপরীতে এটা খুব দ্রুত সময় করা যায়। তার মানে এখন বলা হচ্ছে যে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফের মধ্যে তুলনার বিষয়টা কি কি। দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ আর কি? কানেক্টিভিটি মানে যোগাযোগ, রিডিউসিং ট্রাভেল টাইম, এটা আমরা বলতে পারি মোড অফ ট্রান্সপোর্টেশন। মোড অফ ট্রান্সপোর্টেশন বলতে কি বোঝানো হচ্ছে যে মানে যোগাযোগের অবস্থাটা কেমন। আগে কিন্তু ছিল কি নদী পথে যোগাযোগ করা লাগতো এই যে হ্যাসেলিয়াস ফেরির মাধ্যমে, আর এখন কি আমরা রোড মানে সরাসরি আমরা যা বাসের মাধ্যমে যাইতে পারি, এইটাই বলা হচ্ছে মোড অফ ট্রান্সপোর্টেশন। এরপরে সর্বশেষ যেটা রয়েছে যে কি ফ্রম দ্য বিগিনিং the Podda multipurpose bridge negotiation was hampered by controversy and conspiracy। বলা হচ্ছে শুরু থেকেই মানে পদ্মা মাল্টিপারপাস ব্রিজের কাজ কি ছিল, মানে অনেক রকম বাধাগ্রস্ত হয়েছে বিতর্ক এবং ষড়যন্ত্রের ফলে। লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনস্পিরেটর কনস্পায়ার টু হিন্ডার দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিজ, মানে জাতীয় এবং আন্তর্জাতিক যারা ষড়যন্ত্রকারী রয়েছে তারা ষড়যন্ত্র করেছে এইটার কাজ যাতে শেষ না করা হয়। A united national effort assured the completion of this mega project, মানে বলা হচ্ছে যে একটা সম্মিলিত জাতীয় প্রচেষ্টার ফলেই এটার মেগা প্রজেক্টের কাজটা কি করা হয়েছে, শেষ করা হয়েছে, নিশ্চিত হয়েছে। টু সাম ইট আপ, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ হ্যাজ changed the lives of people for the better. We should now put our minds and efforts to harvest the opportunities it opened up. With a combined effort of all the people from different walks of life, a new era of development and prosperity will be assured if the Podda bridge is utilized to its ফুল পটেনশিয়াল। বলা হচ্ছে যদি অবশেষে যদি পদ্মা মাল্টিপারপাস ব্রিজের ফলে মানুষের জীবনের অনেক পরিবর্তন হয়েছে এবং আমাদের এখন কি করা উচিত, সবাই মিলে একসাথে কাজ করা উচিত এবং এর যত পটেনশিয়ালিটি রয়েছে সেগুলা কাজে লাগানো উচিত। এখন আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে কি হোয়াট উইল বি ইউর কনক্লুডিং প্যারাগ্রাফ ফর দিস এসে, মানে তোমার কনক্লুডিং প্যারাগ্রাফ কি হবে। আমি যেটা লিখেছি ইন কনক্লুশন, মানে এটার কনক্লুশন আমরা কি লিখবো। ইন কনক্লুশন, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ স্ট্যান্ডস নট অনলি অ্যাজ এ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মার্ভেল বাট অলসো as a testament to the resilience and determination of the nation, মানে এটা শুধু যে শারীরিক একটা ইনফ্রাস্ট্রাকচার তা না, এটা আমাদের যে রেজিলিয়েন্স এবং ডিটারমিনেশনের একটা প্রতীক। তারপর হচ্ছে despite facing numerous challenges and obstacles, the bridge has emerged as a symbol of national unity and progress। অনেক সমস্যা থাকা সত্ত্বেও এটা কি ন্যাশনাল ইউনিটি হয়েছে, প্রতীক হিসাবে উন্নতি এবং আমাদের জাতীয় ঐক্য এবং উন্নতির প্রতীক হয়েছে। Its completion marks a significant milestone in Bangladesh's development journey, promising enhanced connectivity, economic growth and improved livelihoods for its citizens. By utilizing full potential of the Podda bridge and fostering collaboration across diverse sectors of society, we can pave the way for a new era of prosperity and advancement for the generation to come. Let us continue to work together with unwavering dedication and vision to realize the promise of a brighter and more prosperous Bangladesh। অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে এটার সর্বোচ্চ ইউটিলাইজ করে ব্যবহারের মাধ্যমে, প্রতিটি সেক্টরের ব্যবহারের মাধ্যমে আমরা নতুন যে জেনারেশন রয়েছে তাদের জন্য একটা উন্নয়ন এবং যেটা বলছে অ্যাডভান্সমেন্টের দ্বার খুলে দিতে পারি। আর এটাই বলা হচ্ছে চলো আমরা একসাথে সবাই কাজ করি আর কি নিয়ে, উইথ আনওয়েভারিং, অটল যে উৎসর্গ, ডেডিকেশন নিয়ে, আমাদের ভিশন নিয়ে এবং আমাদের পরবর্তী প্রসপারাস বাংলাদেশের জন্য। আর এইভাবেই আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারি।
আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। অনেকে ভিডিও দেখার পর ভালো লাগলেও কমেন্ট করে না, এটা খুবই দুঃখজনক। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন চাপ দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।